আগেকার জামানায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এমন একটা পরিস্থিতি ছিল, যারা নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে বলেছিল যে আমাদের রব একজন, তিনি কে? বলেন বলেন বলে, তিনি কে? আমাদের রব একজন, তিনি কে? এই ঘোষণা যারা দিয়েছিল তার মানে ইমানের ঘোষণা। ইমানের ঘোষণা ওই সময়ের মধ্যে যারা দিয়েছিল তাদের ভিতরে যারা ধনী মানুষ ছিল, কাফের বেঈমানেরা পাইকারি রেটে সবার উপরে ইমান আনার কারণে জুলুম নির্যাতন যখন চালাতে আরম্ভ করলেন, ধনী সাহাবী যারা আছে, ধনী মানুষ যারা আছে, তারা ধন সম্পদ টাকা পয়সা কাজে লাগিয়ে ওই জায়গা থেকে তারা হিজরত করে আবিসিনিয়ার দিকে হিজরত করা শুরু করে দিলেন। আবিসিনিয়ায় তারা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য রওনা দিচ্ছেন। কিন্তু ওই সময়ের মধ্যে যারা গরিব মানুষ, যারা অসহায়, যারা ফকির, যাদের টাকা পয়সা ধন দৌলত ওই রকম করে নেই, নিজের পেটের ভিতরে তারা খাবার দিতে পারে না, এই সাহাবীরা তো আর হিজরত করতে পারে না। এরা ওই জায়গার মধ্যে রয়ে গেলেন। কাফের বেঈমান যারা আছে তাদের উপরে একটার পর একটা জুলুম, একটার পর একটা নির্যাতন চালাতে শুরু করলেন। এমনকি এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবীরা নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেছিল, মাত্তা নাসরুল্লাহ, এ নবী আল্লাহর সাহায্য কোথায়? এত জুলুম, এত নির্যাতন সহ্য করতে না পেরে তারা নবীজির কাছে এসে বলেছিল। নবীজিকে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে ডাক দিয়ে বলেছিলেন, করিব, হে নবী বলে দেন আমার সাহায্য অতি নিকটে। দুনিয়ায় যারা ধৈর্যশীল বান্দা হবে, এই দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করবে, মালিক তাদেরকে ডাক দিয়ে বলছে আমার সাহায্য তাদের জন্য একেবারে নিকটে। গরিব সাহাবীগুলোর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এরা মালিকের কাছে হাত তুলে মোনাজাত করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। চাচ্ছে কার কাছে? আরো জোরে বলে। তাদের কি যেন অপরাধ? একটা মাত্র অপরাধ, জবান দিয়ে বলেছে আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন। এই এতটুকুন বাণী বক্তব্য বলার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন, তারা হিজরত করতে পারে না, তাদের টাকা পয়সা ওই রকম করে নেই, তারা ওই জায়গার মধ্যে থেকে গেলেন। ধৈর্য ধারণ করে কাফের বেঈমানদের জুলুম নির্যাতন তারা একটার পর একটা সহ্য করে যাচ্ছে। এই অবস্থার মধ্যে ডাক দিয়ে বলে, মালিক আমরা তোমার কাছে সাহায্য চাই, এই জনপদের মানুষগুলো জালেম। এই যে শব্দের দিকে খেয়াল করেন, করিয়া, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এই যে করিয়া শব্দের অর্থ এইভাবে চলে আসে, করিয়া মানে গ্রাম, করিয়া মানে জনপদ, করিয়া মানে শহর। যে কোনো একটা ধরে আপনি ব্যাখ্যা করলে আপনি ব্যাখ্যা করতে পারবেন। জনপদের মানুষগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ এই শহর, এই লোকগুলো অনেক জালেম, আল্লাহ তোমার কাছে দোয়া করি মেহেরবানি করে তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। আমার আল্লাহ পাক তাদের ডাকে সাহায্যকারী পাঠিয়েছে। আজ এই দুনিয়ার ময়দানে আপনি খাচ্ছেন দাচ্ছেন মাথায় টুপি দিয়ে, গায়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে নিজেকে বিশাল বড় ইমানদারের দাবি করেন। এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরির ইমানদার যতই আপনি দাবি করেন না কেন, আপনার ভিতরে যদি ধৈর্যশীলতা না থাকে, আল্লাহর কোরআন বলে দুনিয়ায় আপনি আজও ইমানদার মুমিন না। আপনি বিপদে পড়লেও আল্লাহ আপনারে বাঁচাবে না। এই কথা বলে না কেন? কারণ বিপদে পড়লে ধৈর্য ধারণ করা লাগবে, আর ধৈর্য ধারণ যারা করে ওরা দুনিয়ায় মুমিন। আপনি আজও মুমিনে হতে পারলেন না। সাহায্য দেখবেন কিভাবে? নামাজে দাঁড়িয়ে বললেই হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, অথচ ধৈর্য নেই। এই কথা বলেন না কেন? আপনার ধৈর্য নেই, সবর নেই। আপনি যে কোনো দিক দিয়ে অধৈর্য হয়ে যান, যে কোনো সামান্য বিষয় আপনার রাগারাগি, আমার মনোমালিন্য,
আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, পাওয়ার আছে, হ্যাঁ আমি জানি আছে। তাই বলে আপনি এই দুনিয়ায় ওইগুলোকে কাজে লাগিয়ে নিরপরাধ একটা মানুষকে 13 বছর কারাগারে বন্দী রেখে দুনিয়ার থেকে বিদায় করবেন, এর নাম তো ধৈর্যশীল হতে পারে না, এর নাম ভালো ব্যবহার হতে পারে না, এর নাম মুমিন ইমানদার হতে পারে না, এর নাম হচ্ছে চরম বেয়াদব। আর এই দুনিয়ায় বেয়াদবের সংখ্যার কাতারে আর সবচাইতে বেশি। আপনি রাগ করেন আর মন খারাপ করেন, যাই করেন না কেন, আমি কোরআন এবং হাদিস থেকে আপনাকে বলছি, বিশ্বাস করেন আজও জমিনে যদি আল্লাহর সাহায্য পেতে চান, যদি দেখতে চান, আজ মুসলমান যত জায়গায় যেভাবে আছে, সব জায়গায় কোনো হিন্দুরা মাইর খায় না, খায় মুসলমানেরা। এই কথা বলে খ্রিস্টান এই দেশে আছে, ওরা মাইর খায়। কোন দিন কোন জায়গায় শুনলাম না হিন্দুদের একটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, অথচ আমার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে নিজে 20 দিন টানা সফর করে এসেছি, দেখে এসেছি জায়গাগুলো। 100 কিলো 150 কিলো রাস্তা দিয়ে জার্নি করে যাবেন, মেইন রোড ধরে ধরে, আপনি কোনো মসজিদ পাবেন না, শুধু মন্দির পাবেন, শ্রী শ্রী শ্রী, শুধু মন্দির। আমাদের দেশে আমরা কোনোদিন কোনো মন্দিরের গায়ে হাত দিলাম না, কোনো মূর্তির গায়ে হাত দিলাম না, অথচ সেই দেশে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে ওরা রাম মন্দির তৈরি করলো। হ্যাঁ, আজও আপনি তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ সুবহানাল্লাহ 33 কোটি সওয়াব, আলহামদুলিল্লাহ 33 কোটি সওয়াব, বাটাম ফাটাবে আল্লাহ বলার পরে। আল্লাহ আপনাকে এই দুনিয়ার ময়দানের জন্য পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছে ধৈর্য ধারণ করে দ্বীন আর ইসলাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আপনি আজও কোনো ভূমিকা, আজও কোনো পদক্ষেপ একটা জায়গায় একটা ক্ষেত্রেও গ্রহণ করতে পারলেন না, আর দাবি করছে হ্যাঁ আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আপনার ইবাদত কবুল হচ্ছে তো? মানুষের কমন সেন্স বাদ দিয়ে যদি শুধু সেন্স তাও তো এরকম করার কথা না, কারণ সব জায়গায় আমরা মাইর খাই, তার মানে মালিক যে আমাদের সাহায্য করবে। আমরা জানি বদরের ময়দানে 313 জন মুজাহিদ সাহায্য পেয়েছিল কার? 1000 ফেরেশতা, আলফিম 1000 ফেরেশতা নাজিল করেছেন কে? ওই মালিক আজ নেই, তা আসে না কেন সাহায্য? আসবে কেমন করে? আপনি আমি আজ মুসলমানের পরিচয় বহন করে আজকে এই দুনিয়ার ময়দানে আজকে আমরা অধৈর্যের কাতারে পড়ে গিয়েছে। আল্লাহ নিজে আপনাকে বলছে আমি তোমাদের সাহায্য করব, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি নাসিরা। আমার বান্দাদের সাহায্যের জন্য আমি নিজেই যথেষ্ট। নিজে বলতে কে? আরো জোরে বলে। কিন্তু আজও আমরা ধৈর্যশীলদের কাতারে পড়তে পারলাম না, হতে পারলাম না ধৈর্যশীল। আপনি সাহায্য দেখবেন আল্লাহ, আল্লাহ আপনাকে যতদিন না আপনি ধৈর্যশীলের কাতারে না পড়ছেন, না হতে পারছেন, পুরো মুসলিম জাতি হাতে হাত রেখে ঐক্যতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরে দুনিয়ায় যতদিন না ধৈর্যশীলদের কাতারের অন্তর্ভুক্ত না হতে পারে, ততদিন মালিক আপনাকে সাহায্য করবেন। আপনাকে মার খেতেই হবে, জুলুম নির্যাতন সয়ে যেতে হবে। ধৈর্য ধারণ করে সবাই যদি এক প্ল্যাটফর্মে একভাবে সবাই যদি দাঁড়িয়ে যেতে পারতাম, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধ প্রাচীরের মতো যদি দাঁড়াতে পারতাম, এই দুনিয়ার কোন নাস্তিক, কোন রাম, কোন মুরতাদ, কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। আমার বন্ধুরা, কিন্তু আজ আমরা ওই রকম মন মানসিকতা, ওই রকম মুভমেন্ট, ওই রকম ইমান আজও আমরা তৈরি করতে পারি না, যার কারণে মার খাই। হ্যাঁ, দাড়ি রেখে দিয়েছে, মাথায় টুপি দিয়ে কি দোয়া ধরছে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আসেন এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, মালিক বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোকে ব্যবসার সন্ধান দেই, তুই ওই অনুযায়ী ব্যবসা কর। আমি আল্লাহ বলছি তুনজিকুম মিন আযাবিন আলীম, এরপরে না আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাবো। আপনি সাহায্যের দোকান ধরে বসে আছেন, আজও আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না, আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারলেন না, তো দাঁত মুখ আপনার ফাটাবে না তো ফাটাবে কার? গরুর গোশত খেয়ে ছোটবেলায় আগা কেটে মুসলমানের দাবি করে, হ্যাঁ আমি তো মুসলমান, বগল বাজাচ্ছে আর যাচ্ছে, আমি তো মুসলমান, এদিকে মায়ের খেয়ে মরছে।
আমার বন্ধুরা, আমি জানি আমার কথায় অনেকের রাগ হয়। আমি বাস্তব এইভাবেই মানুষের মাঝে কোরআন হাদিস থেকে কথা বলি। একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করেন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা মালিক কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে সব কথাগুলো মালিক আপনাকে সত্য সহকারে দিয়েছে। আর এই সত্য সহকারে এই কথাগুলো আপনাকে মেনে নেওয়া লাগবে। আমার পয়েন্ট ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা। এই দুনিয়ার ময়দানে মালিকের সাহায্য যদি আপনি পেতে চান, এক নম্বরে আপনাকে ধৈর্যশীলের কাতারে সারিবদ্ধ হওয়া লাগবে। আর ধৈর্যশীল যারা হবে তাদের পুরস্কার আমার আল্লাহ পাক তাদেরকে নিজে বিপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপর পরে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতে যখন প্রবেশ করাবে, জান্নাতে ওই দরজাগুলোর মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সালাম দেবে। আপনি সুবহানাল্লাহ কালকে ভাত খেয়ে বলেন, আজকে বলার দরকার নেই। ফেরেশতারা তাদেরকে সালাম সারাতে এই বলে তাকে নিয়ে যাওয়ার পরে তার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। এমন একটা পর্যায়ে ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফালিয়ে দিল। ওই কূপের পাশ দিয়ে একদল বণিক ব্যবসায়ী যাচ্ছিলেন, তারা পানি ওঠাতে গিয়ে নবী ইউসুফকে ওই জায়গার মধ্যে পেয়ে গেলেন। ওখান থেকে শুরু করে ভাইয়েরা নবী ইউসুফকে বিক্রি করে দিলেন। তারা নিয়ে যাওয়ার পরে মিশরে বিক্রি করলেন। ওখান থেকে আসলেন দুর্ভিক্ষের কবলে পড়ে মিশরে যখন গেলেন, গিয়ে তাকিয়ে দেখলেন সর্বনাশ, এ তো আমাদের সেই ভাই যাকে আমরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফালিয়ে দিয়েছিলাম। ওই ভাই আজকে আমাদের আজিজে মিশর। ওই মালিক আজও আছে না? বলেন, আজও আছে না? নবী ইউসুফ যদি ওই সময়ের মধ্যে কূপ থেকে ওঠার পর পরে ভাইদের সঙ্গে পাল্টা মারামারি করত, অধৈর্য হয়ে ভাইদের বিরুদ্ধে যদি ওই জায়গার মধ্যে কোনো অ্যাকশন নিত, তাহলে কি এই জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল? আরো জোরে বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি যার উম্মত, যাকে আমরা নবী হিসাবে রাসূল হিসাবে গ্রহণ করে নিয়েছি, নেতা হিসাবে সাইয়্যিদনা মাওলানা হিসাবে যাকে আমরা গ্রহণ করে নিয়েছি, তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার জীবনী পড়ে দেখেন, 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত কোন জায়গায় কোন দিক দিয়ে তার শত্রু ছিল না। এক কথা বলে না, কোন দিক দিয়ে তার শত্রু ছিল না। লোকজন ভালোবেসে আলামিন আলামিন বলে ডাকতো। এই লোকটা 40 থেকে 63 কোরআনের বিধানগুলো একটার পর একটা যখন প্রতিষ্ঠিত করার জন্য, মানার জন্য, জমিনের ময়দানে প্রতিষ্ঠিত করার জন্য যখন মন মানসিকতা তৈরি করলেন, যারা ওই সময় আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, ওই মানুষগুলোই পাথর রেডি করে রাখতো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কখন সেজদা দেওয়ার জন্য আসবে, আর আমি উপর থেকে পাথর মাথায় ফালিয়ে দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করে দেব। সেজদায় গিয়েছে তো মরা উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই কথা বলেন না কেন? খাবারের মধ্যে বিষ পর্যন্ত মিশিয়ে তৈরি করে দিয়েছে। ধৈর্য কারে বলে দেখেন, এত জুলুম, এত নির্যাতন, তারপরেও আল্লাহর নবী 1 সেকেন্ডের জন্যও দ্বীন আর ইসলামের পথ থেকে তিনি ফিরে আসলেন না। এমন পরিস্থিতি তার যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, এক বুড়ি মহিলা রাস্তার মধ্যে কাটা কষ্টদায়ক বস্তু পুঁতে পুঁতে রাখতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন যেতেন, নবীজির এই সুন্দর চেহারা মোবারকের মধ্যে, পা মোবারকের মধ্যে কাঁটাগুলো ফুটে যেতেন। নবীজি কষ্ট পেতেন। বুড়ি মহিলা দূর থেকে দেখার পরে আনন্দ করতেন। হঠাৎ একদিন আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে আবার যাত্রা শুরু করে দিয়েছে। রাস্তা দিয়ে যখন যায়, অন্য দিনের মতো নবীজির পায়ের মধ্যে আর কাটা কষ্টদায়ক বস্তু আঘাত করে না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। চতুর্দিকে খোঁজাখুঁজি করে দেখলেন একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির ভিতরে প্রবেশ করে তাকিয়ে দেখলেন একজন বুড়ি মহিলা, তিনি বিছানার মধ্যে কাতরাচ্ছে অসুস্থ হয়ে। নবীজি আমার তার কাছে গেলেন, সালাম বিনিময় করলেন, সেবা যত্ন করার পর পরে তাকে সুস্থ করে ওঠালেন।
এইবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলে, বাবা কাফের বেঈমান আবু জাহেল, হিন্দা, আবু সুফিয়ান এদের কথায় আমি তোমার রাস্তায় চলার পথে কষ্টদায়ক বস্তু পুঁতে পুঁতে রাখতাম। ওরা আমাকে হাজারো কথা তোমার বিরুদ্ধে শুনিয়েছে, তুমি ভালো না, তুমি মানুষ মারার দিক দিয়ে জব, তুমি সব কিছুর দিক দিয়ে খারাপ। কিন্তু আজকে আমার ভুল ধারণা সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আজকে আমি সত্য জিনিসটা জানতে পেরেছি। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, কেউ আমার একটা দিনের জন্য খোঁজ খবর নিল না, অথচ তুমি আমার শত্রু। আমি এতদিন তোমাকে শত্রু ভাবতাম, তুমি সেই আসার পরে আমাকে আজকে সুস্থ করে ওঠালে। বাবারে আমার এই হাত নাও, জলদি করে তোমার ওই দিনের দাওয়াতের কালেমা জলদি করে আমাকে দিয়ে দাও। আমি এই মুহূর্তেই কালমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত জুলুম, এত নির্যাতনের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমতার মসনুদ পেয়েছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন একাধারে। এক কথা বলেন না কেন? দিয়েছে কে? দিয়েছে কে? ওই আল্লাহ কি আজকে নেই? আছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না, এটাই আমাদের সমস্যা। আজ আমরা এই টুপিওয়ালা জাতি ভাই মিললে, এক কথা বলেন না কেন, এদেশে হবে কেমন করে? আমানুস্তাইনু হবে কেমন করে? আসবে কেমন করে? দেখবেন কেমন করে? জাতি ভাই টুপিওয়ালা মিল নেই, দাড়িওয়ালা মিল নেই। একজন বলে এখানে আর একজন বলে এখানে। আরে ভাই যেখানেই বাঁধেন না কেন, আমাদের পরিচয় একটা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এক কথা বলে, যতদিন না এই দেশে দলাদলি ভেদাভেদ বাদ না যায়, ততদিন এই দেশে কোনো দিন আপনি আল্লাহর সাহায্য দেখতে পারবেন না। বদরের রাজারা যুদ্ধ করতে গিয়েছিল, আবার বলছি 313 জন মুজাহিদ, 313 জনের মন মানসিকতা এক ছিল, একটাই তাদের চিন্তাধারা মনের ভিতরে লালিত পালিত করেছিল, আমরা এই জমিনে আল্লাহর বিজয় দিন ইসলাম কায়েম করতে চাই। এতে যদি রক্ত যায়, এতে যদি পরিবার হারানো লাগে, আত্মীয় স্বজন হারানো লাগে, সব হারাবো। তাদের মন মানসিকতা এক ছিল। আর আজ আমরা এক হুজুর ডাকে দিন কায়েমের পক্ষে, আর এক হুজুর বলে বেটা মওদুদির দালাল। এক কথা বলেন না কেন? শুনে রাখেন, এই দুনিয়ায় যারা আল্লামা মওদুদিকে গালি দেয়, যারা আলেমদের হক কথা সহ্য করতে পারে না, মাথায় টুপি দিয়ে থাকলেও এই জামানার সবচাইতে বড় মুনাফিক ওইটা। নবীজি বলেন, খেত জামানার ভিতরে ওলামায়ে সু যারা হবে, বাতিল পন্থী আলেম যারা হবে, তাদের ব্যাখ্যা, ওদের কথা হবে চিনির চাইতে মিষ্টি, ওদের আচরণ হবে অত্যন্ত খারাপ, ওদের অন্তরটা হবে বাঘের চাইতেও হিংসুটে, চেহারা পোশাক হবে নবীর মতো পোশাক। এক কথা বলেন না কেন? এখন বাংলাদেশের সঙ্গে মিলে দেখেন, যারা কোরআনের হক কথা বলে, এই দুনিয়ায় ওই আলেমদের নামের লিস্ট তৈরি করে আরেক আলেম দিয়ে আসে। এই পাবনায় গিয়েছিলাম মাহফিল করতে, এক ভাই এসে আমার সামনে কাঁদছে, নতুন আলোচক মানুষ। পাবনা আটঘরিয়ায় মাহফিলে যাওয়ার পরে এই দৃশ্য, কাঁদছেন কেন ভাই? ডাক দিয়ে বলে, দাসুরিয়া মোড়ে গাড়িতে কে যেন আগুন দিয়েছে, আমার নামে মামলা দিয়েছে, অথচ আমি জানিয়ে না। কি পরিস্থিতি হুজুর দেখেন, আমার স্ত্রী প্রেগনেন্ট, ছোট্ট একটা বাচ্চা, রাতের বেলা আমি থাকতে পারি না বাড়িতে, 3-4 দিন আমাকে তাড়া করছে ধরার জন্যে, আমি পলিয়ে আসি। রাতের বেলা করে রাত 11টার দিকে সেই চলন বিলের বিভিন্ন জায়গাগুলোতে আমি যাই, যাওয়ার পরে ওই জায়গায় রাতটুকুন যাপন করি, ফজরের আজান হয়, ওখান থেকে বের হয়ে এসে নামাজ পড়ি। আরে ভাই, আপনি ইসলাম বুঝবেন কি? বোঝে তো ওই লোকটা। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ ইসলাম তো বোঝে ওই লোকটা। আপনি তো ইসলাম বোঝেন না। আপনি ইসলাম বলতে মাথায় টুপি দিয়ে কানে হাত দিয়ে টানছেন, কি টান গো! সারা জীবনও একটা বারের জন্য জবান দিয়ে মাজলুমের পক্ষে কথা বলতে দেখলাম না, জালেমদের বিপক্ষে কথা বলতে দেখলাম না। তুমি টান নিয়ে পরে ইসলাম মানার দাবি করো, তোমার মতো প্রতারক ভণ্ড দুনিয়ায় একটাও। হক কথা বললে গালি দেয়, অথচ কোরআনের আয়াত কিভাবে যে অস্বীকার করে। ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওর চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরে গোপন করে দেয়? এই কণ্ঠ, এই জবান, এই জিহ্বা, এই ঠোঁট, এই হাত, এই মাথা, এই কলব,
এই দুনিয়ার ময়দানে যদি মাজলুমের পক্ষে কাজে না লাগাতে পারেন, আপনি মারা যাবেন, মুনাফিক হয়ে মরবেন। বাইহাকির হাদিস, মাজলুমের অধিকারের পক্ষে দুনিয়ায় যদি আপনি কাজ করতে না পারেন, এই দুনিয়ায় আপনার অন্তরে যদি তামান্না না থাকে আমি শাহাদতের মরণ চাই, এই তামান্না যদি অন্তরে না থাকে, আপনি যদি মারা যান, মরণের সময় ঈমান পাবেন না, মুনাফিক হয়ে মরবেন। আর আপনি পাগড়ি মাথায় দিয়ে জাতি ভাইয়ের বিরুদ্ধে আর আপনি টান দিয়ে বলছেন সাহায্য দেখবেন আল্লাহ। আমার বন্ধুরা, 1 নম্বর পয়েন্ট আমার ছিল এই দুনিয়ার ময়দানে সাহায্যের কাতারে আমার আল্লাহর পাবে তারা। তার 1ম নাম্বার কোয়ালিটিতে আমার আল্লাহ রেখেছে দুনিয়ায় যারা ধৈর্যশীল হয়, দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ দুনিয়ার ময়দানে মুমিন ইমানদার যারা আছে তাদেরকে আমার আল্লাহ পাক সাহায্য করে। 2 নাম্বার এবার ক্যাটাগরিতে আমার আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে এই দুনিয়ার ময়দানে। আমার আল্লাহ পাক বলেন, সাহায্য যদি পেতে চাও নামাজের মাধ্যমে আমার কাছে চাও। এই জায়গার মধ্যে অনেক লোক বসে আছে, ঈশার নামাজ পড়েনি, সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। ঘোড়ার ডিম সাহায্য করবে আল্লাহ আপনাকে। এই যে কোরআনের আয়াত, সূরা বাকারার 153 নম্বর আয়াত, আমার বাবার কথা, আমার মায়ের কথা, আমার দাদার কথা, রাকিবুল ভাইয়ের কথা, দুনিয়ার কোন আলেমের মুখের কথা, কথাটা কার? সবই আপনি জানেন, সবই বোঝেন। এই কিতাবের মধ্যে যত কথা সব আমার আল্লাহর কথা। ওই আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যদি সাহায্য পেতে যাও, আমি আল্লাহ পাক বলছি এরপর পরে কন্ডিশন হবে নামাজ। এই নামাজের মধ্য দিয়ে তোমরা আমার কাছে সাহায্য চাও। সাহাবী আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, আমার পেটের ভিতরে ব্যথা হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী জলদি করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজে সেজদায় পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলো, দেখবা আমার আল্লাহ তোমার পেটের পীড়া ভালো করে দিয়েছে। সাহাবী সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ানোর পরে সেজদায় গিয়ে নামাজ শেষ করে মোনাজাত করে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমারে বাঁচাও। সাহাবী মোনাজাত শেষ করে আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, সত্যি তো আপনি সত্যি কথাই বললেন, এখন আর আমার পেটের মধ্যে ব্যথা হচ্ছে না। সাহাবীরা যখন বিপদে পড়তেন ওরা নামাজে দাঁড়াতেন, সেজদা দিতেন কাকে? আরো জোরে বলেন। সেজদার ব্যাপারে আমার আল্লাহর নিজের ব্যাখ্যা, ওয়াসুজুদু ওয়াক্তারিব। আল্লাহ পাক বলেন, আমার কাছাকাছি, আমার নিকটবর্তী যদি হতে চাও, একটাই মাধ্যম, তার নাম হচ্ছে সেজদা। দেওয়া লাগবে কাকে? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে মালিককে যারা সেজদা দেবে, মালিক আবার তাদের জন্য কিছু উত্তম পুরস্কার রেখে দিয়েছে। দুনিয়ায় যারা সেজদার মাধ্যমে মালিকের কাছে সাহায্য চাইবে তাদের জন্য আল্লাহ উত্তম রুজি রেখে দিয়েছে। সূরা তাহার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, নাহানু নারযুকু, বলেন না আল্লাহু আকবার। দুনিয়ায় যারা মালিককে সেজদা দেবে, এর মাধ্যমে সাহায্য চাইবে, আল্লাহ পাক বলেন 1ম নাম্বার পুরস্কার তাদের জন্য আমি আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত নিজে রেখে দিয়েছি। বরকত দেবে কে? আরো জোরে বলেন। বেনামাজি যারা আছেন, আজকে এই ময়দান থেকে, এই জায়গা থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। আপনি আর যাই করেন না কেন, আপনাকে নামাজ পড়া লাগবেই। নামাজের কোনো মাফ নেই। কিয়ামতে বান্দার কাছে সবার প্রথম হিসাবটা হবে নামাজের। আপনি নামাজের হিসাবটা সঠিক করে মারা যান, নতুবা ধরা খাবেন আপনি। দুনিয়ায় আপনি এত টাকা পয়সা, এত কিছু আপনি ইনকাম করেন, এত বড় বড় অট্টালিকা আপনি তৈরি করেন, এত বড় 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 বাড়ি আপনার, কিন্তু আপনার জীবনের দিকে তাকালে কোনো শান্তি পাওয়া যায় না। আরে ভাই, শান্তি পাবেন কেমন করে? আপনি তো নামাজই পড়েন না। এই দুনিয়ার ময়দানে মুমিন ইমানদার আর কাফেরের ভিতরে এতটুকুন পার্থক্য, মুসলমান কাফেরের মধ্যে এতটুকুন পার্থক্য, আজান হওয়ার পর পরে মুসলমান যারা আছে ওরা নামাজের দিকে যায়, আর কাফের ওরা যায় না। এটাই তো পার্থক্য। দেখেন তো, মুসলমান পুরো বিশ্বে
এই দুইটা জিনিস থেকে আমরা সব চাইতে পিছিয়ে, তাই তো আমরা সাহায্য পাই না। নতুবা এত দোয়া হয়, এত ওয়াজ মাহফিল, এত তাফসীর মাহফিল, এত কোরআনের আয়োজন হয়, কেন কাজ হয় না? আরে ভাই, আসল জায়গায় তো আমরা নেই, হবে কেমন করে? নাটোরে আসলাম, আসার পরে রাকিবুল ভাইয়ের কাছে ফোন দিলাম, মিজানুর রহমান নাটোরি ভাইয়ের কাছে ফোন দিলাম, সেনা পরিচিত মানুষেরা। এরপরে রাজশাহীর রুহুল আমিন ভাই আছে, নাটোরের রুহুল আমিন জিহাদি ভাই আছে। এই নাটোরের প্রায় যত আলেম ওলামা আছে সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমাকে মহব্বত করে। ওনাদের কাছে যদি ফোন দিয়ে বলি ভাই আমি রাজশাহী যাব, চাঁপাইনবাবগঞ্জ, সোজা রাস্তা বলে দেবে, নাটোর থেকে দুইটা রোডে যাওয়া যায়, একটা ওই দিক দিয়ে আর একটা এই যে এই দিক দিয়ে বাগা হয়ে এই দিক দিয়ে আপনি সুন্দর করে রাজশাহী চাপাই চলে যেতে পারবেন। এই জায়গায় আসার পরে পরিচিত মানুষ যারা আছে তাদের কাছে যদি আমি জিজ্ঞাসা না করি, ভালোর মতো কিন্তু রাস্তাও পাবো না। একথা বলেন না কেন? কারণ অনেক লোক আছে রাস্তা দেখানোর ক্ষেত্রে শয়তানি করে রাস্তা দেখিয়ে দেয়। আমি আমার জীবনে এরকম বিপদে কোনো দিন পড়িনি। এই নাটোরে মাহফিলে এসেছিলাম আত্রাই, 8টা থেকে 10টা মাহফিল শেষ করে 10টা থেকে 12টা করব নাটোর উত্তরা গণভবনের পাশে। এক লোককে জিজ্ঞাসা করলাম ভাই রাস্তা কি এইটা? বলে হ্যাঁ যান। কিছু দূর আসার পরে ওরে আল্লাহ তাকিয়ে দেখি এ তো রাস্তা না, মনে হচ্ছে চতুর্দিকে ভুট্টো খেয়ে তার ওই মাছ দিয়ে রাস্তা। কিছু দূর আসার পরে আবার দেখি শ্মশান, যাতে পানি থাকে। আর একটু আগে আসার পরে গাড়ির স্টার্ট আপনি বন্ধ হয়ে গিয়েছে। আমার সাথে যারা আছে ওরা দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছে। আমি আমনে ছোট মানুষ, আমনে একটু ভয় পাই। ড্রাইভার আবার গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর আসার পরে তাকিয়ে দেখে রাস্তা, আবার ওই রাস্তার মাঝে বড় একটা তিরপাল পলিথিন ফেলে দেওয়া। বিপদে বিপদ না। ড্রাইভার ডাক দিয়ে বলে ভাই এদিকে কি যাবেন? ওর ভিতরে যদি কেউ থাকে তো পিছে মারা যাবে। একবার ডাক দিয়ে বললাম জান তো আপনি কি আস্তে করে দেখেন তোর ভিতরে কেউ আছে নাকি? বলে হ্যাঁ এই জায়গায় আমি যাব, যদি আমারে পাই মেরে ফেলবে। দরকার নেই, গাড়ি লক করে বসে থাকেন, উপর দিয়ে চলে যায়। লোকটা কিন্তু জানতো এটা বিপজ্জনক রোড, রাত হলে এই রাস্তা দিয়ে আর কেউ যায় না। উনি জেনে শুনে আমাদের ওই রাস্তায় দেখিয়েছে। কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানটা ঠিক এইরকম। সোজাসুজি চেনা পরিচিত যারা আছে তাদের কাছে যদি আপনি চান, আপনাকে একবার এই রাস্তা বলে দেবে, সহজ রাস্তা, যে রাস্তার মধ্যে কোনো বিপদ আপদ কোনো দিক দিয়ে হবে না। এই দুনিয়ার ময়দানে ইসলামের পথে, কোরআনের পথেও যদি আপনি টিকে থাকতে চান, ইসলাম এবং কোরআনের নিয়ম নীতির সঠিক রাস্তাও যদি আপনি পেতে চান, এই দুনিয়ায় অবশ্যই আশা লাগবে, অ্যানালাইসিস থিসিস গবেষণা করা লাগবে। তার নাম হচ্ছে আল্লাহর কোরআন নিয়ে। এটা তো সোজা রাস্তা। দেখিয়েছেন কে? কোনো গোপন আছে? কোনো গোপন আছে? ব্যক্তি চলবে কেমন করে, সমাজ চলবে কেমন করবে, এদেশের নেতা হবে কারা, এদেশের রাজনীতি করবে কারা, নেতৃত্ব দেবে কারা, সবগুলো দিয়েছে কে? কোনো প্রশ্নই গোপন নেই, সব উন্মুক্ত জাতির জন্য। এই জন্যে আমার আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে, কারণ আমার আল্লাহর ব্যাখ্যা হুদাল লিন্নাস, জিন্দা মানুষ যারা আছে তাদেরকে এই কোরআন হিদায়াত দেবে, পথ দেখাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নাটোরের মুসলমানেরা 2টা পয়েন্টের 1 নম্বরে ধৈর্যশীল হওয়া লাগবে, তবেই না আল্লাহর সাহায্য দেখতে পারবেন। এরপর 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে নামাজ, এই নামাজের মাধ্যমে আপনাকে সাহায্য চাওয়া লাগবে। নামাজ যারা পড়ে তাদের জন্য আমার আল্লাহ পাক উত্তম রুজি রুটির ব্যবস্থা করে নিজে রেখে দিয়েছেন। আর একটা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা নামাজ পড়ে, নামাজ কায়েমের জন্য দুনিয়ায় যারা আন্দোলন করে, যারা প্রচেষ্টা করে, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় এই নামাজ তাদেরকে অন্যায় অশ্লীলতা যত খারাপি যত জুলুমাতের পথ আছে সবগুলো থেকে আস্তে আস্তে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলতে পারেন। এরপর পরে আরেকটা সুসংবাদ আমার আল্লাহ পাক নিজে সুন্দর করে সুসংবাদ রেডি করে দিয়েছে। আল্লাহ ডাকছেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। বলেন আল্লাহু আকবার। ওয়াল-মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আল্লাযী অতঃপর যারা ইজা যুকিরাল্লাহ আল্লাহর নাম উচ্চারণ হলে পরে যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর নাম উচ্চারণ হলেই ব্যাখ্যা হলেই মুমিন যারা হবে তাদের অন্তরাত্মা গুলো কেঁপে উঠবে। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এই দুনিয়ার ময়দানে তারা ধৈর্য ধারণ করবে বিপদে আপদে। এরপরে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে নামাজ কায়েমের জন্য তারা চেষ্টা চালাবে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যতটুকুন সম্পদ যতটুকুন টাকা পয়সা আল্লাহ তাদের জীবিকা নির্বাহ করার জন্য দিয়েছে এই দুনিয়ার ময়দানে তারা এগুলো খরচ করবে কার রাস্তায়? আরো জোরে বলেন। কারণ নামাজ আপনাকে এটাই শিখাচ্ছে বান্দা, যেখানেই নামাজের কথা সেখানেই আল্লাহ যাকাত ব্যবস্থার কথা নিজে ব্যাখ্যা দিয়েছে। নামাজ পড়লে যাকাত দেওয়া লাগবে, এক কথা বলেন না কেন? যেখানেই নামাজ ওখানেই যাকাত, তার মানে ব্যয় করা লাগবে। সাহায্যের মাধ্যমে এই দুইটা। এখন কোন মানুষ যদি অস্বীকার করে, কোন মানুষ যদি অমান্য করে, কোন মানুষ যদি এই সাহায্যের এই চাওয়া থেকে এই দুইটা পয়েন্ট থেকে যদি মাইনাস হয়ে যায়, এই আয়াত যদি না মেনে নেয়, এই আয়াত থেকে যদি দুনিয়ার ময়দানে মুখ ফিরে নিয়ে চলে, আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। বলেন আল্লাহু আকবার। এই যে দুইটা পয়েন্ট বললাম না, একটা নামাজ আর একটা সবর, দুনিয়ায় কোন মানুষ যদি এই দুইটা জিনিস মাইনাস করে দেয়, আল্লাহর এই বিধান মানা থেকে সে যদি দূরে থাকে, আল্লাহ পাক এবার তার ব্যাপারে নিজে ব্যাখ্যা দিয়েছেন। তার জন্য কিছু আমার আল্লাহ এবার রেখেছেন। থাকবেন তো আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? আমি জানি কোরআনের ময়দানে সবাই থাকতে পারে না, কিছু লোক আছে শাবনুর রে দেখতে, ও আমি ভালো করে জানি, কারণ কোরআনের স্পষ্ট আয়াত ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, কাফের যারা হবে ওদের কিসের দিনের দাওয়াত দেন? কোনো লাভ নেই। ওদের ডাকেন আর না ডাকেন দুইটাই সমান, ওরা কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ যদি বলে ওরা ঈমান আনবে না, আমি গলা ফাটিয়ে চিল্লিয়ে মারা গেলেও ওরা কোনোদিন হেদায়েত পাবে না। ওরা যাবেই, কারণ ওদের শাবনুর দেখা হয়ে গিয়েছে, ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আমার আল্লাহর এই সত্য বিধান এই সত্য কিতাবের এই কথাগুলোর থেকে যদি মুখ ফিরে নেয়, কোন মানুষ যদি এই দুইটা পয়েন্ট মাইনাস করে দিয়ে অন্য কোন পন্থা অন্য কোন নিয়ম নীতি যদি অবলম্বন করে ফেলে, নাটোরের মুসলমানেরা এবার কান খাড়া করেন। আমার আল্লাহ ডাক দিচ্ছেন ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর জিকির নামক কিতাব, এই জিকরি এটা কোরআনকে বুঝিয়েছেন, দুনিয়ায় যারা জিকির নামক কিতাব থেকে মুখ ফিরে নিয়ে চলবে, আল্লাহ পাক বলেন ওদের চলার জীবনটা আল্লাহ আটো সাটো করে দেবে। আটো সাটো সংকীর্ণময়। দুনিয়ার জীবন আবার মানুষের জন্য কেমন করে সংকীর্ণময় হয়, ইবনে কাসির নিজে ব্যাখ্যা দিয়েছেন। সংকীর্ণময়ের ক্ষেত্রে আল্লাহ কবর বুঝিয়েছেন। কোন জায়গাটা? বলেন বলেন বলেন। কবরকে আল্লাহ বুঝিয়েছেন। বেঈমান মানুষ যারা হবে এই দুনিয়ার ময়দানে, তাদের ক্ষেত্রে আল্লাহ কবরটাকে বুঝিয়েছেন। তাদের জন্য কবরটা হবে সংকীর্ণময়, আর ইমানদার যারা হবে তাদের জন্য কবরটা হবে প্রশস্ত। সুবহানাল্লাহ বলতে পারেন না?
দুনিয়ায় যারা আল্লাহর এই অর্ডার, আল্লাহর এই রায়গুলো মেনে নেবে না, নবীজি ডাকতে বলেন সাহাবীরা, তাদের জন্য আমার আল্লাহ কবরের মধ্যে ৭০,০০০ সাপ রেখে দিয়েছে, যেগুলোকে শব্দে বলা হয়েছে ৩ দিন, হাদিসের ভাষায় ৩ দিন। সাহাবীরা প্রশ্ন করে ডাক দিয়ে বলে, হে নবী ৩ দিন আবার কি? নবীজি বলেন, একটা করে সাপের মাথা হবে ৬০টা। কত? আরো জোরে বলে। একটা করে সাপের মুখ বের হবে, মাথা বের হবে ৬০টা। এগুলোকে বলা হয় ৩ দিন। এইগুলো বেঈমান মানুষ যারা হবে, দুনিয়ায় যারা কোরআন মানবে না, ইসলামী নিয়ম নীতি মানবে না, কিয়ামতের ময়দানে কবরের জিন্দেগিতে আমার আল্লাহর এই সাপগুলো তাদেরকে দংশন করেই যাবে, আযাব দিয়েই যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এইবার আমি আপনাকে আরেকটা পয়েন্ট বলছি। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোই ডাক দিয়ে বলবে, কবর জিন্দেগি থেকে ওঠার পরে আল্লাহর ব্যাখ্যা, ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর এই জমিন যখন কিয়ামত সংগঠিত শুরু করে দেবে, এই জমিনের যত ভার আছে, যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সব জমিন করতে থাকবে। যত ভার আছে, যত কবরের নিচে যা আছে, সব জমিন বের করে দেবে। তারা শুধু তাদের চক্ষু দিয়ে শুধু জাহান্নামটাকেই দেখতে পারবে, অন্য কোনো কিছু দেখতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, যেমনে ভাবে দুনিয়ার ময়দানে তোমরা আমার নাযিলকৃত বিধান থেকে মুখ ফিরে নিয়েছিলে, যেমনে ভাবে তোমরা দুনিয়ার রং তামাশা, খেল তামাশায় মত্ত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে আজকে ভুলে গেলাম। তোমাদের ঠিকানা ফা ইন্না লাহু জাহান্নাম, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। সূরা তাহার ৭৪ নম্বর আয়াত দেখবেন, বাড়ি গিয়ে ভালো করে। মুজরিম অবস্থায়, পাপী অবস্থায় মালিকের সামনে যারা দাঁড় হবে, যারা দ্বন্দ্বায়মান হয়ে যাবে, আল্লাহ তাদের ব্যাপারে রায় দেবে, ফা ইন্না লাহু জাহান্নাম, তাদের জায়গা জাহান্নামে। রাখবে কে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ ওরে রাখবে। এইবার নাটোরবাসী নিজের ব্রেন বুদ্ধিটাকে এবার নিজেই জিজ্ঞাসা করে দেখেন তো, দুনিয়ায় যদি আপনি আল্লাহর নাযিলকৃত বিধান, আমার আল্লাহর রায়, আমার আল্লাহর ফয়সালা গুলো যদি মেনে না নেন, মালিক যদি আপনার কথা এইভাবে কোরআনে ব্যাখ্যা দিয়ে থাকে, আপনি এখনো তো মারাই যাননি, এখন এই মনে হচ্ছে যে আমি ধরা খাওয়ার কাতারেই আছি, এ কথা বলে না কেন? আপনি তো মারাই যাননি, এখন এই যদি এইটা মনে হচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে, মালিক তো ডাকছে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো। তো দাঁড় করিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, কোরআনের বিধান মানা ফরজ ছিল, তুই কি মেনেছিলি? কি জবাব দেবেন চিন্তা করে পারে। আর যারা এমপি, যারা মন্ত্রী, মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ করে, এদের মতো কপাল পোড়া হতভাগা দুনিয়া একটাও নেই। আমি আপনাকে আহ্বান করছি, উদাত্ত আহ্বান করছি, ছোট্ট মানুষ হিসাবে কোরআন নিয়ে গবেষণা করার জন্য। কারণ আল্লাহ মরণের পরে আপনাকে ডাকবে। সূরা মুদ্দাসসিরের ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারার আপনি বাড়ি গিয়ে আয়াত মেলাবেন, ৪৯ থেকে ৫১ নাম্বার আয়াত। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিসের ধোকায় তুই পড়েছিলি? কেন তুই আমার কোরআন নিয়ে গবেষণা করিসনি? কেন তুই আমার কোরআন নিয়ে গবেষণা না করার কারণে একটা গাধা সিংহের মুখ থেকে যেভাবে ছিটকে চলে গেল, ফিরে চলে গেল, এই দুনিয়ার হাজারো মানুষ হিদায়াতের পথ থেকে ও দূরে সরে চলে গেল। আল্লাহ এই ব্যাখ্যাটা দিয়েছে সূরা মুদ্দাসসিরের ৪৯ থেকে ৫১ নাম্বার আয়াত। বের করে দেখে, আপনি এমপি হন, মন্ত্রী হন, জজ হন, যাই হন না কেন, আপনি আমার ভাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এই কথা বলেন না কেন, আপনি আমার ভাই। কারণ আমার আয়াত মনে পড়ে, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের অহংকার। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার ক্ষমতাধর তিনি কে? আর জোরে বলে, যে সব ক্ষমতার ক্ষমতাধর যদি একজন হয়, আলাইসাল্লাহু বিহা কামিল যদি একজন হয়, আপনি কি? আপনি তো তোর গোলাম, আপনি তো কিছুই না, উল্লেখ করার মতো কোনো বস্তু না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, এ মশান দেখাও, ক্ষমতা দেখাও।
আমি আল্লাহ বলছি তুই তো উল্লেখ করার মতো কিচ্ছু ছিলি না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করিস? তোর লজ্জা করে না? তুই মৃত ছিলি, আমি তোকে জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার জিন্দা করব। আল্লাহ এত সুন্দর ব্যাখ্যা আপনাকে দিচ্ছে, রাগ হয়েই বলছে। আল্লাহর কোরআনের এই ভাষা, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো পড়তে গিয়ে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ রাগ হয়েই বলছে, কিভাবে অস্বীকার করিস তুই? হ্যাঁ, তুই আমার ক্ষমতার বিরুদ্ধে আইন তৈরি করিস, মানবরচিত নিয়ম নীতি দিয়ে জীবন চালাস। তোর ঘরের বউ, এক্সাম্পল দিচ্ছি ভালো করে বোঝেন নাটোরবাসী। একটা যুবক নতুন বিয়ে করার পরে বাড়ি গিয়ে তাকিয়ে দেখছে বউটা কোনো কিছু করেনি, শুধু জানালা খুলে বল্টু মিয়ার সাথে গালে হাত রেখে সোনো পাউডার, আইলা আসকারা, মার্জান, ভুরু পেন যা আছে সব ব্যবহার করে, শুধু চোখ টিপ মারছে আর কথা বলছে। কথা বলেন না কেন? যুবক হাতের খাবার বলবে গুল্লি মারি তোর খাবার। বেটা আমার বউ, তুই এসে লাইন মারিস, দাঁড়া। বল্টু মিয়া জানালার উপরে দেখার সঙ্গে সঙ্গে ছিঁড়ে দৌড়, যে আজরাইলেরও বড় আজরাইল এখন এসেছে, এ জায়গায় থাকা যাবে না, জীবন বাঁচাতে হলে দৌড়ানো লাগবে। ও চলন বিলের রাস্তা দিয়ে ছিঁড়ে দৌড়, একাধারে দৌড়াস। এইবার বউ তো আর দৌড়াতে পারে না, ও তো বেড়া জলে আটকানো, বউ পড়ে গিয়েছে বেকায়দায়। আস্তে করে যুবক গিয়ে বলতো, এই ওর সঙ্গে তোর কি? বলে আমি এমনি কথা বলছি গো। এমনি বলো? তুমি আমার বউ হয়ে ওর সঙ্গে কথা বলো? চুল ধরে ঝাঁকানি কোপানি মেরে আদাবাড়া করে ফেলছে। বউ মাই সহ্য করতে না পেরে বলছে, বাবা আমার আর মেরো না। অধিকাংশ লোক এইরকম, এখনো বউ মারার জব। হ্যাঁ, কথা বলে। এই যে যুবকটা বউটাকে মারলো, জিজ্ঞাসা করবেন এত মার মারলেন, বউ বাবা পর্যন্ত ডাকছে, কি মারা মেরেছে গো? কারণ কি? বলে ওরে আমি হিসাব কবুলের মাধ্যমে বিয়ে শাদী করে নিয়ে এসেছি, ওর মাথার থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা কিছু সব আমার টাকা, ও সাজবে আমার টাকায়, আমার সামনে সাজু। আরে ভাই, সামান্য কয়টা টাকা দিয়ে বউকে কাপড় চোপড় কিনে এনে দিয়ে যদি আপনি দাবি করেন বউটা আমার, আর একজনের সঙ্গে কথা বলতে পারবে না, আপনিও তো মালিকের একজন বান্দা, তিনি আপনাকে বানিয়েছে। ইল্লা লিয়াবুদুন, সব বাপ একমাত্র মাথা নত হবে তার কাছে, আর আপনি মাথা নত করেন। আজ এই দেশে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনীতির কাছে আপনার মতো বেঈমান নাফরমান দুনিয়ায় একটাও নেই। আপনার ঘরের বউ আর একজনের সঙ্গে কথা বলে আপনার কলিজা ছিঁড়ে যায়, আর আপনি মালিক আপনাকে এত আদর করে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করলো, তার ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য, তার আইন বাদ আপনি মানব রচিত আইন তৈরি করে দিচ্ছেন, মানুষকে মানার জন্য বাধ্য করে দিচ্ছেন। আপনিও শুনে রাখেন আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, কারো কোনো নেতৃত্ব, কোনো পাওয়ারগিরি, নেতাগিরি কোনো কিছু চলবে না। আমি আল্লাহ যাদেরকে অনুমতি দেব, কিয়ামতে শুধু তারাই কথা বলতে পারবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে কোরআন যারা মানবে না, কোরআনের নিয়ম নীতি যারা মাইনাস করে দেবে, আল্লাহ কিয়ামতে ওদেরকে লাইট দিয়ে চোখ দুটো বন্ধ করে দেবে, আর চোখে দেখবে না। ওরা হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্যে নাটোরবাসী আজকে থেকে মন মানসিকতা তৈরি করে বাড়ি যান, নামাজে দাঁড়ান, দাঁড়ানোর পরে ডাক দেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার কাছে সাহায্যের মাধ্যম শুনলাম দুইটা, যত বিপদ, যত আপদ, যত কিছুই আমার উপরে আসুক না কেন, আজকের পর থেকে আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। আল্লাহ বিপদে পড়লেই কোনো মাজারে যাব না, কোনো পীরের কাছে না, কারো কাছে না। ও মালিক, আমি সঙ্গে সঙ্গে উজু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যাব, সেজদায় গিয়ে তোমাকে আমার মনের কথাগুলো বলবো। আনসারে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 15 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার রুকু, 30 নাম্বার আয়াত। মনে থাকবে তো? মনে থাকবে? দেখি তো আজকের আয়াতে আল্লাহ কি ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন। এতদিন তো জবান দিয়ে শুনে এসেছিলেন আমাদের রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবার রব মানে কি? রব যাকে তাকে বলা যায় না। রব আপনি যাকে তাকে মেনে নিতে পারবেন না। রবের আবার অর্থ চলে আসে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবের 1 নাম্বার পরিচয়, আমাদের রব আমাদের সৃষ্টি করেছেন, তার মানে উনি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আরো জোরে বলেন। আমাদের রবের পরিচয় এটা। 2 নম্বরে আমাদের রবের পরিচয়, আমাদের রব হচ্ছে রিজিক দাতা। আমাদের খাওয়ায় কে? আরো জোরে বলেন, খাওয়ায় কে? রিজিকের মালিক একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। 3 নম্বরে আমাদের রবের অর্থ হচ্ছে আইনদাতা। জবান দিয়ে অনেক মানুষ বলেন আমার রব তো আল্লাহ, আমি তো আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। এমনকি অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ ওরা পর্যন্ত বলে ইসলাম একটা শান্তির ধর্ম। তার মানে ও মানে আমার রব একজন, তিনি কে? বলেন বলেন। রব সৃষ্টিকর্তা বলবেন, ঠিক আছে, অসুবিধা নেই। হাদিয়া তহফা, টাকা পয়সা, বেতন ভাতা সব দেবে। যেখানে 5,000 ওখানে 10,000 করে দেবে। এই কথা বলেন না কেন? রব আমাদের রিজিক দাতা। এই ব্যাপারে ব্যাখ্যা করবেন যে আমাদের রিজিকের একচ্ছত্র মালিকানা যিনি দেয় তিনি আল্লাহ। এ ব্যাপারে ব্যাখ্যা করবেন। হাদিয়া তহফা, টাকা পয়সা, বেতন ভাতা, সম্মান মর্যাদা, এরকম শেয়ার পদোন্নতি করে আরো বড় জায়গায় দেবে। কিন্তু যখনই বলবেন রব মানে তো আইনদাতা, রবের এবার আইন দেখেন, ফাহকুম বাইনান নাসি বিল হক। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর আইন, রব মানে তো আইনদাতা। আপনি তো মানলেন যে আমার রব আমাকে সৃষ্টি করেছে, আমাকে রিজিক দেয়, তাহলে এটা মানেন না কেন রব মানে আইনদাতা? রবের আইন হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক। দুনিয়ায় বিচার কর সত্য সহকারে, সত্য সহকারে। একটা কিতাব দুনিয়ায়, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন না আল্লাহু আকবার। একটা মাত্র কিতাব, তার নাম কোরআন। কারণ কোরআনের নাম হচ্ছে ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। এই দুনিয়ার ময়দানে এই ঘোষণা যখনই আপনি দেবেন, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আইন কানুন সব জায়গার মধ্যে রায় যদি দিতে চান, রব বলে তো মেনে নিলেন, তাহলে রবের আইন অনুযায়ী বিচার করেন। এই দেশে কেউ যদি ধর্ষণ করে তাহলে ওকে মিয়াতা জালদা, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত দিয়ে পেটান। একথা বলেন না কেন? যদি বিবাহিত অবস্থায় হয়, মাটিতে গর্ত খনন করে পুঁতে রাখেন, এরপরে পাথর মেরে দুনিয়ার থেকে হটান। এগুলোই তো রবের আইন। কিন্তু এই দেশে বিচার হয়, এই যে পাবনা বেড়ায় বিচার হয়েছে, 100 জুতোর বাড়ি নাকি 100 বার কান ধরে উঠবস, 5টা জুতোর বাড়ি, 1000 টাকা জরিমানা, আর মাটিতে নাক দিয়ে ছেঁচড়ানো। এই বলে ধর্ষণের বিচার। কোন কায়দার পাগলের আগো? মানব রচিত নিয়ম কানুনের আইন, নিয়ম নীতি এরকম বিচার যদি করা হয়, বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে যদি আইন তৈরি করা হয়, বিড়াল খাবি না, পিটিয়ে সোজা করব। বিড়াল বলবে বেটা বেশি লাফালাফি করার দরকার নেই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। একথা বলে না কেন? লজ্জা লাগে মুসলমান। রবের আইন আজ আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি মানতে পারলেন না, রবের আইন আপনি প্রতিষ্ঠিত করতে পারেন না, আপনার লজ্জা থাকা দরকার।
আর টিভির সামনে এসে বলেন, টকশোতে সামনে বসে তাহাজ্জুদ পড়ে, উমরা করে, কাবার গিলাপ ধরে, একথা বলেন না কেন? তো সবই ধরে, পদোন্নতি সবই হয়, রবের আইন কেন প্রতিষ্ঠিত হয় না? আপনি কি জবাব দেবেন? এই আয়াত তো আপনার বিরুদ্ধে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। এই আয়াত কি বানালাম? এই আয়াতের মামলার আসামি আপনি। আপনি রবের নিয়ম নীতি দিয়ে, আইন দিয়ে, নিয়ম কানুন দিয়ে কোনো জায়গায় বিচার করতে পারেন না। এদেশে যদি রবের আইন প্রতিষ্ঠিত থাকতো, রবের বিচার যদি হতো, এই দেশে মুসলমান ঘরের সন্তানেরা 14 ফেব্রুয়ারির নামে বেহিয়া দিবস পালন করতে পারতো না। বিয়ের আগেই ফুল ধরে, বিয়ের আগেই হাত ধরে। কোথায় পেয়েছেন সব ভণ্ডামি? মুসলমানের সন্তানেরা পার্কে গিয়ে, এই নাটোরের এই জায়গায় এক পার্ক আছে, এক কথা বলে না কেন? এই লালপুরের এই জায়গায় এক পার্ক আছে না নেই? ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো, এগুলো পার্ক এদেশে থাকতো না। এক কথা বলেন না কেন? আমার এই ব্যাপারে আরেকটা তথ্য আমি আপনাকে দিতে চাই, কিন্তু রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। সার সংক্ষেপ করে আল্লাহর আইনের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছি। দুনিয়ায় দাবি করে আমি তো মুসলমান, দুনিয়ায় দাবি করে আমি তো মুসলমান, আমি রবের সৃষ্টিকর্তা মেনে নিয়েছি, রিজিকদাতা মেনে নিয়েছি, কিন্তু রবের আইন মানতে পারি না। আপনি আইন না মানতে পারলে আপনার ব্যর্থতা, কিয়ামতে আপনাকে জবাব দেওয়া লাগবে। হাফিজাত আমালুহুম আদাল্লা আমালুহুম, এরকম শব্দ, এরকম আয়াত আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। শোন, তুই যদি আমার আইন মানতে না পারিস, আমার আইন মানতে তোর যদি কষ্ট হয়, এই দুনিয়ার ময়দানে আমি মালিক বলছি, তোর যত ভালো আমল সব আমি আল্লাহ নষ্ট করে দেই। আল্লাহ যদি আপনার জীবনের আমল নষ্ট করে দেয়, বুকে হাত দিয়ে বলেন তো, কে আছে আপনাকে ভালো আমল ফিরিয়ে দেবে? কেউ আছে? কেউ আছে? কেউ নেই। আমার বন্ধুরা, রবের ব্যাখ্যায় পেয়েছিলাম আইন। এই আইন কানুন নিয়ম নীতির প্রতিষ্ঠার পক্ষে দুনিয়ায় যারাই কথা বলবে, তাদের উপরে বিপদ হবে। এই জন্য দুনিয়ায় রবের আইনের কথা বলবেন, দেখবেন আপনার উপরে হাত করা আসবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে রব মানে উকিল, রব মানে প্রতিপালক। দুনিয়ার ময়দানে যারা বলে আমার রব আল্লাহ, তাকে প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কথাই মেনে নেওয়া লাগবে। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, সুম্মাস্তাকামু, বলেন আল্লাহু আকবার। রব বলার পরে অতীতের ইতিহাস তালাশ করে দেখো, রব বলার পরে যারাই বলেছিল যে আমাদের রব একজন, তারা মার খেয়েছে, তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সুম্মাস্তাকামু, এর প্রতি যারা অবিচল ছিল, তারা টিকে ছিল, ইস্তেকামত করেছিল, দুনিয়ার ময়দানে জীবন দেব, তারপরেও রবের পথ থেকে ফিরে আসবো না। আল্লাহ এদের ব্যাপারে আরেক জায়গায় তথ্য দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন জান্নাহ হুম ফিহা খালিদুন। ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে যারা বলে আমার রব আল্লাহ, রব বলার পরে এর প্রতি যারা টিকে থাকে, যারা ইস্তেকামত করে, দুনিয়ার ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, সূরা আহকাবের মধ্যে 13-14 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ, চিরকাল থাকবে। এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়? দুনিয়ায় যারাই জবান দিয়ে বলে আমার রব আল্লাহ, আল্লাহ পাক বলেন রব বলার পরে যারা টিকে থাকে, এরপরে বিপদে আসবে, আমি আল্লাহ পাক বলছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠাবো। কি পাঠাবে? আরো জোরে বলেন। ফেরেশতা পাঠাবে কে? কেন পাঠাচ্ছে? সাহায্য করার জন্যে। এই দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা।
দুইটা কারণে জমিনে ফেরেশতা নাজিল হয়। গবেষণা করে বলছি, শব্দের দিকে খেয়াল করেন। তাতানাজ্জালু, এই ফেরেশতা নাজিল করবে দুইটা কারণে। এক নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময়ে ফেরেশতারা নাজিল হবে, হওয়ার পরে সান্ত্বনা দেবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন আল্লাহু আকবার। ফেরেশতা নাজিল হয়ে সান্ত্বনা দেবে, আর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, যেই জান্নাত আমার আল্লাহ তোমাকে দিতে চেয়েছেন। তার মানে এই দুনিয়ায় যারা ইমানদার হবে ওদের মরণের সময় ফেরেশতা পাঠাবে কে? এই জন্য ইমানদারেরা দেখবেন মরণের সময় কখন যে মারা যায় আমরা জানিয়ে না, হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। দুই নম্বরে ফেরেশতা নাজিলের মাধ্যম, দুই নম্বরে ফেরেশতা নাজিল হওয়ার পিছনে কারণ আছে। আল্লাহর জমিনে ইস্তেকামত করে রব বলার পরে রবের আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে বাধা বিপত্তি, মামলা হামলা, জেল জরিমানের মুখে যদি আপনি পড়ে যান, আল্লাহ পাক বলেন এক কথায় এই দুনিয়ার ময়দানে দ্বীন আর ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দুনিয়ায় যারা আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে, দুনিয়ায় যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, এই প্রচেষ্টা মন মানসিকতা নিয়ে সামনে এগিয়ে গিয়ে যদি বিপদে পড়ে যায়, আল্লাহ পাক বলেন ওই সময়ে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মুমিন হিসাবে কবুল করে নেয়, জোরে বলুন আমিন। তার পথে অবিচল রেখে ইস্তেকামত করে টিকে থেকে মরণ যেন দান করে, জোরে বলুন আমিন। চোখে যেন দেখতে পারি আল্লাহর এই জমিনে আমার আল্লাহ ইমানদারদের জন্য ফেরেশতা পাঠিয়ে এই জমিনে দিন কায়েম, দিনের বিজয় তিনি এই জমিনে করেছেন। আল্লাহ যেন দেখে মরবার তৌফিক আমাদের দান করে, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আজকের পর থেকে আপনার আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, আমরা আমাদের রবকে যেহেতু স্বীকার করে নিয়েছি, আয়াত থেকে এটা শিক্ষা, এটা মেসেজ, আমরা যেহেতু আমাদের রবকে মেনে নিয়েছি, ঘোষণা দিয়েছি আমাদের রব একজন, তাহলে রব মানে আইনদাতা, রবের আইন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করব, লড়াই করব, মাঠে ময়দানে সব জায়গায়, বন্ধু বান্ধব, আহাল বর্ডার মেম্বার, আত্মীয় স্বজন, পরিবার, অধীনস্থ এমনকি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত একটাই টার্গেট হবে, কুয়াংফুসাকুম ওয়াহালিকুম নার, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাবো। আল্লাহ এই মন মানসিকতা মুভমেন্টকে সামনে নিয়ে আমাদের যেন কবুল করে, জোরে বলুন আমিন।